অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে আমাদের বহু কাঙ্ক্ষিত রাম মন্দির। প্রায় 550 বছর পর ভগবান রাম তার বাসস্থানে ফিরে আসবেন। অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের শিশুকাল অর্থাৎ রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সেই উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে প্রায় 4 থেকে 5 হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে মাতা সীতা দেবীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কি বন্ধুরা, আপনারা শুনে কি অবাক হলেন? মাতা সীতাকে আবার কিভাবে আমন্ত্রণপত্র পাঠানো যাবে? আসলে এই সীতা দেবী হলেন রামানন্দ সাগরের রামায়ণের সীতা চরিত্রে অভিনয় করা দীপিকা চিকালিয়া। সীতা চরিত্রে তিনি এত সুন্দর অভিনয় করেছিলেন যে সারা ভারতবাসী আজও তাকে মাতা সীতা বলেই জানেন। তিনি রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণপত্র পেয়ে খুব খুশি হয়েছেন। তবে তিনি একটি সাক্ষাৎকারে রাম মন্দির সম্পর্কে এমন কিছু কথা বলেছিলেন যা শুনে গোটা ভারতবাসী তথা ভারত সরকার আঁতকে ওঠেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আপনাদের অবগত করাবো। নমস্কার প্রিয় বন্ধুরা, সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটি টিভি সাক্ষাৎকারে মাতা সীতা অর্থাৎ দীপিকা চিকালিয়া জানিয়েছেন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণপত্র পেয়েছেন। এতে তিনি খুবই খুশি, কারণ এটা তিনি কল্পনাই করতে পারেননি যে তাকেও আমন্ত্রণ জানানো হবে। তার সাথে তিনি জানিয়েছেন প্রভু রামচন্দ্র মাতা সীতা ছাড়া অসম্পূর্ণ। যেহেতু রাম মন্দিরে শুধু ভগবান রামের মূর্তি বসবে কিন্তু মাতা সীতা দেবী নয়, তাই তিনি জানিয়েছেন যে আমি ভারত সরকারকে অনুরোধ করব যেন সেখানে মাতা সীতার মূর্তিও বসানো হয়, কারণ মাতা সীতা ছাড়া রাম কখনো পূর্ণ হতে পারে না। যদিও সেখানে রামলালার মূর্তি বসানো হবে, হয়তো সেই কারণে মাতা সীতার মূর্তি বসানো হচ্ছে না, কিন্তু তবুও যেখানে রাম সেখানেই সীতা থাকা উচিত। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন রাম মন্দিরে মাতা সীতার মূর্তি স্থাপনের যে দাবি করেছেন রামায়ণের সীতা অর্থাৎ দীপিকা চিকালিয়া, তা কতটা যুক্তিপূর্ণ? কমেন্ট করে জানান। আর আপনি যদি প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় শ্রীরাম লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।